দেখো বন্ধুরা, আমার দোকানের সামনে এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, দেখো এই অবস্থা আছে। তোমরা ওই পাশে আমাকে পাবে না। কালকে থেকে আজকেও আমি এই পাশে বসছি দোকান নিয়ে। এই আমার দোকানের অপোজিটে পাবে, রাস্তার এই পাশে যে নিম গাছতলা কাঁচের দোকান ছিল ওইখানটা পাবে। রাস্তার অবস্থা দেখো, এই যে ড্রেন খুঁড়েছে, মানে ড্রেন কেটেছে, এখান দিয়ে ড্রেন হবে, যার জন্য জল জমাটা ভালোর জন্যই করছে। কদিন একটু খারাপ ভোগ করতে হবে, তারপরে ভালো হবে, কোনো অসুবিধা নেই। তোমরা চলে এসো, যারা দূর থেকে ভিডিও দেখবে। আর এই দোকান না দেখে চলে যাবে, কিন্তু অপোজিটে একটু খেয়াল করবে। অপোজিটে আমি থাকছি, দেখো। এখনো আমি আজকে দোকান স্টার্ট করতে পারিনি, আমার অনেক জিনিস এখানে আছে। আর ওখান দিয়ে তো জল অবস্থা দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওখানের অবস্থা হচ্ছে এই, ঠিক আছে। আর রাস্তার অবস্থা এই, যার জন্য ভালো করার জন্যই আমাদের অঞ্চল থেকে কাজ করে দিচ্ছে। যারা ক্ষমতায় আছে তারা কাজ করছে। তো তোমরাও এসো, এসে দূর থেকে দেখে যে আমি ওখানে নেই এই অবস্থা, তোমরা চলে যাবে না। বারবার বলছি, অপোজিটে একটু দেখবে। যে কাচের দোকানটা ছিল নিম গাছতলা মিষ্টির দোকান, এবং আমার দোকানের অপোজিটে, রাস্তার অপোজিটে একটু দেখবে। চলো আমি ওখানে একটু যাব, তোমাদের দেখাবো। দেখো, দেখো আমার এখন একটু কাজ আছে। আমি কিছু মাল ওখানে রাখা আছে, ওইসব না আনলে কাজটা আমি ঠিক করতে পারছি না, সেগুলো আনবো। তো তোমাদেরও দেখাবো। চলো, কিছু মাল রাখা আছে, সেই মালগুলো একটু নিয়ে আসি, ঠিক আছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে জল দিস, কিন্তু একটু কষ্ট করতে হবে না, এই আর কি। এই যে অবস্থা, এখন এত দূর ঘুরে এত সময় দোকান স্টার্ট হয়ে যাবে। দেখ, পুরো ঘেমে গেছি, খুব খারাপ অবস্থায় পড়ে গেলাম। কতদিনে ঠিক হবে তা ঠিক আছে। এই দেখো, এত দূর ঘুরে ঘুরে যাচ্ছি, দোকান নিয়ে এসেছি। এসে এখন দোকানটা রাস্তার ওই সাইডে লাগাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটু বানায় দিয়ে দাও, তক্তা আছে বাড়ি। এই দেখো, কাদা মাদা লেগে গেছে, ড্রেনটা অনেক হয়েছে। আমার যেহেতু বাড়িতে ফুচকা বেলতে হচ্ছিল, ফুচকা ভাজতে হচ্ছিল, তার ধরুন এই যে দেখো এখানে এসেছি। তো ফুচকা বেলা ভাজা করে তারপরে আসতে দেরি হয়ে গেল, না হলে এখানে একটা কিছু দিয়ে আমি যাতায়াতের ব্যবস্থা করতে পারতাম। দোকানটা ওই পাশে লাগাচ্ছি আমি। তোমরা ফুচকা প্রিয় যারা প্রায় দিনই ফুচকা খাও, তারা এসো। ওই যে ওই পাশে, তাহলে ওই নিম গাছের গোড়ায় ওখানে থাকবো, রাস্তার অপোজিটে। তোমরা এসো, আমি কাজ করতে থাকি, নাহলে দেরি হয়ে যাবে। ইতিমধ্যে কয়েকজন এসে ঘুরে চলে গেছে। কি কি এখান থেকে কিছু নিয়ে যাবো, সবকিছু নিতে পারবো না আজকে। চুরমুড়ে একটা নেবো, কিছু প্লেট টেলেট আছে, এগুলো নেবো। নিমকি যদি কেউ পরে খায়, তখন তাদের জন্য কিছু কিছু মাল নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। দেখি কি নেওয়া যায়। এই একটা সাজি পেয়েছি ঘরের ভিতরে, এই সাজিটার মধ্যে করে কিছু কিছু মাল নিয়ে ভর্তি করুন। আর কিছু নিতে হবে, ভুলে যাচ্ছি, পরে হয়তো নেবো। প্রথমে চালু করি। আহ, কি রেখেছি মনে নেই। ও, ঠিক আছে, চলো। এটার মধ্যে যা রেখেছিলাম মনে নেই, তাও নিয়ে যাচ্ছি। না নিলে তোমরা এসো কিন্তু। আজকে হয়তো ভিডিওটা দেখতে পারবে না, যারা জানবে দেখে যাবে, এবং ভিডিওটা রাত্রে আপলোড করব, তোমরা দেখবে। তো তোমরা অবশ্যই আসবে। দেখো কি অবস্থা, কদিন আমার এরকম ডবল খাটনি করতে হবে তার কোনো ঠিক নেই। তো তোমরা অবশ্যই এসো। পাখাটা বন্ধ করলাম, লাইটটা চালু থাকে, কখন কি দরকার হয় আসতে হবে এখানে, এই পারে, মানে নদীর এপার ওপার, মানে বন্যা হয়ে গেলে যেরকম হয় সেই অবস্থা। কিন্তু এখানে ভালোর জন্যই করেছে। যাক, ভালো হবে, কদিন পরে ভালো হয়ে যাবে। তো তখন তোমরা ঠিকঠাক পাবে। তো এই সোজা যাতায়াতের ব্যবস্থা থাকলে ভালোই হতো, কিন্তু আমি ব্যবস্থা করতে পারিনি। ফুচকা ভাজছিলাম বাড়িতে, ভেজে টেজে আসলাম, এসে দেখি এই অবস্থা।
তো দেখো এখন ওপার ওপার করব, কত ডাবল কাটি। আমার বাড়ির লোক তো ভাববে যে কি করেছো, কি বেচা কেনা করেছো। এই যে দেখো এখন আসছি, এই পার ওই পার কত দূর পর পর ঘুরতে হবে। কিন্তু আজকে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল। আজকে আর কালকে মানে গাঁথনি করার আগে বৃষ্টি হলে তো হয়ে গেল। বুঝতেই পারছো তোমরা, দেখো কি অবস্থা। পুরো একদম প্যান্ট ট্যান্ট ধোয়া প্যান্ট পরে আসছি, সব কাদা কাদা হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, ওইখান থেকে এইখানটা অনেকটা উঁচু নিচু না, নাবা ওঠা করতে গেলে অসুবিধা হচ্ছে, দেখলাম লেভেল আছে যে এই দেখি। তো যাই হোক, দেখো সবকিছু কিন্তু নিয়ে চলে আসছি, তোমরা এসো অবশ্যই, কালকের থেকে আসবে। আর ওই পাশে না পেলে এই পাশে খোঁজ করবে, ঠিক আছে? আমি এই পাশে কদিন এইভাবে কষ্ট করে দোকানদারি করব। আপাতত এগুলো থাক, পরে আস্তে আস্তে সব গোছাবো। এইগুলো নিয়ে নি, নাহলে কুকুরে নিয়ে যেতে পারে। অনেকটাই ঘুরেছে, রাস্তার অবস্থা দেখো। এদিকে গাছগাছালি সব কেটে ফেটে দেওয়া হয়েছে, পরিষ্কারের পরে কিন্তু ভালো হবে। তো তোমরা এখানে কিন্তু আর জল নেই, এই দেখো একটু কাদা ভাব আছে, জল আর নেই, আর জল জমবে না এখানে। ভালোর জন্যই হচ্ছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমার পুলাই কাকা দাঁড়িয়ে আছে সামনে, এই জল কিন্তু আর জমবে না নাকি? ঠিক আছে, ভালো থেকো, দেখতে থাকো, আর ফুচকা খেতে আসো। তো তোমাদের সাথে কথা বলতে গেলে এই দেখো ওদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার আমি অ্যাপ্রনটা পরে নিচ্ছি। ওইদিক ওদিক যাবো কি করে, আমার সবকিছু ওই ঘরের মধ্যে। তো এত দূরে দূরে টেনে নেওয়া না করবো কি করে? তাও কতটা ঘুরে আসি, আবার যদি আরো দূরে নিয়ে যাই চলবো কি করে? তাহলে বুঝতে পারছো, সবাই ঘরের মধ্যে সবাই বলছে যে কাদার সামনে এরকম বসেছে কেন? তো কি করে, কেন বসবো না, ওই তো ঘর সামনেই। তারপরে অনেকটা ঘুরে আসতে হচ্ছে, অনেকটা ঘুরে এসে তারপরে কাজ করতে হচ্ছে। তো তোমরা যারা বোঝো তারা তো বোঝোই, যারা না বোঝে তাদের তোমরা একটু বুঝিয়ে দিও যে এই অবস্থা কি করে হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, তোমরা দেখলে যে কি অবস্থা হয়েছে। যাক, অবস্থার ভালো ব্যবস্থাই হচ্ছে, কদিন খারাপ অবস্থা থাকবে, পরে ভালো অবস্থা এসে যাবে। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেব, কারণ তোমাদের সাথে ভিডিও করে কথা বলতে গেলে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে, অনেকে এসে ফিরে যাচ্ছে। তাই যাই হোক, ভালো থেকো। ওই যে দেখো পিছনে, ওই যে দেখা যাচ্ছে অবস্থা, মাটি ঢিবি হয়ে গেছে। আর এই যে রাস্তার এই অবস্থা, এই সাইডটাও, এই সাইডটাও দেখো এই অবস্থা, জল নেই, জল শুকিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এসো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর চলে এসো এই পরে, ঠিক আছে? আর এই পিছন সাইডের ভিউটা একটু দেখো, আকাশ